Hey my YouTube family, welcome back to another video from Vasker the Dendrophil. আজকে সরঞ্জাম দেখে আশা করি বুঝতেই পারছেন আমাদের ভিডিওটি কি হতে চলেছে। তবে আমার সাথে আমার ছোট্ট ছেলে থাকায় তাকে এখন ঘর থেকে বের করা যাবে না এবং আমি সময়ের অভাবে ভিডিওটি করতে পারছি না বলেই যথাসম্ভব বাধ্য হয়ে রাত্রি অফিস থেকে ফিরে ভিডিওটি করতে হচ্ছে। তাই আশা করছি আপনারা আমার পাশে থাকবেন। অর্কিড গাছ নিয়ে আমার কিন্তু সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই বললেই চলে, কোনো এক্সপিরিয়েন্স নেই বললেই জিরো বলতে পারেন, নেই বললেও চলে। তো আমি যেহেতু প্রথমবার অর্কিড করছি তাই ভাবলাম যে আমার ইনিশিয়াল স্টেজের কিছু এক্সপিরিয়েন্স যদি আপনাদের সাথে শেয়ার করি। যারা অর্কিড করতে ভয় পাচ্ছেন একদম ভয় পাবেন না। আমি বলছি অর্কিড কিন্তু অন্য গাছের তুলনায় অনেক বেশি সহজ, তবে শুধুমাত্র জল বুঝে দিতে হয়, কারণ এখানে জল বেশি বা কম হলে গাছের প্রবলেম হয়। এবং মিডিয়া দুভাবে অর্কিড করা যায়। যেরকম আপনি যদি আমার এই সিডলিংগুলোকে দেখেন, এখানে দেখা যাবে যে এগুলোতে নারকেলের ছোবড়া রয়েছে। নারকেলের ছোবড়া দিয়ে করতে অবশ্যই পারেন, কিন্তু আমি অনেক ভিডিও বা যেখান থেকে নলেজ গেইন করেছি সেখান থেকে দেখেছি যে বেস্ট হচ্ছে গিয়ে এই কাঠকয়লা আর ইটের টুকরো। আমি সবসময় চেষ্টা করি কম খরচে গাছ কিভাবে করা যায়। যেরকম এই কাঠকয়লা কিন্তু আপনি দশকর্মার দোকানে বা নার্সারিগুলোতে পেয়েই যাবেন, কিন্তু যারা আমার মতন খুব সঞ্চয়ী ভাবে গাছ করতে চান, অর্থাৎ টাকা খরচ কম করে গাছ করতে চান, তারা কিন্তু আম গাছ, পেয়ারা গাছ, শাল, সেগুন পাওয়া তো অসম্ভব ব্যাপার, কিন্তু এরকম বৃক্ষ জাতীয় কিছু গাছ যদি আপনি পুড়িয়ে মাটিতে 10 থেকে 15 দিন চাপা দিয়ে রাখেন এবং তারপরে দেখবেন যে আপনার কাঠকয়লা এইভাবে তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে কাঠকয়লা তৈরি করে নিলে আপনাকে এক্সট্রা বাইরে থেকে কিনতে হচ্ছে না। ছোট বড় মাপের আপনি মানে ফাটিয়েও নিতে পারেন, ভেঙে নিতে পারেন, ফাটিয়ে অবশ্যই নয় ভেঙে নিতে পারেন, বা কাঠ গুঁড়ো অবস্থায় যেটুকুনি থাকবে সেইভাবে। এবং তার সাথে রয়েছে এই ঝামাইট। এই ঝামাইটও কিন্তু নার্সারিতে কিনতে পাওয়া যায়, দাম অবশ্যই বেশি। আপনি কি করবেন, আপনি ইটভাটায়, যদি বাড়ির কাছে ইটভাটা থাকে তাহলে খুব ভালো, সেখানে যাবেন, পোড়া ঝামা ইট পাওয়া যায়, সেগুলো ভেঙে গুঁড়ো করে নিতে পারেন, বা একটি আস্ত লম্বা বড় ইটকে টুকরো টুকরো করে নিতে পারেন। আমি সবসময় চেষ্টা করে থাকি কম খরচে কিভাবে গাছ করা যায়। বেশি খরচ করতেই পারেন আপনি যাদের পয়সা আছে, বা যারা এত মানে খেটে সময় দিতে পারবেন না, তারা অবশ্যই গো ফর নার্সারি। নার্সারিতে গিয়ে আপনি ইজিলি পেয়ে যাবেন, এছাড়া অনলাইনে তো আপনি পেয়েই যাবেন। এবার চলুন আমি দেখিয়ে দেব কিছু সিডলিং। আমার কাছে দু রকমের সিডলিং রয়েছে। এই হচ্ছে একদম পিওর সিডলিং। যদি আপনি দেখেন এটা একদম পিওর সিডলিং, কেন বলছি তার মানে তফাৎটা আপনারা এই গাছটা দেখলেও বুঝতে পারবেন। এটাও সিডলিং, এটাও কিন্তু সিডলিং। তফাৎটা আশা করি বুঝতে পারছেন। এটাকে আমি সেমি সিডলিং মানে সেমি ম্যাচিওর গাছ কেন বলছি, কারণ দেখুন এখানে প্রত্যেকটা ক্যান এবং প্রচুর ডালপালা রয়েছে, ওয়্যারঅ্যাজ এই সিডলিংটায় কিন্তু একটাই মাত্র ডাল রয়েছে। এবং এই সিডলিংটা গাছে বসিয়ে দেওয়ার পরেই, গাছ বসানোর পরেই দেখতে পারবেন যে ভালো মতন রুট আসছে। গাছ একবার বসে গেলে কিন্তু অর্কিড নিয়ে আর সেরকম কোনো চাপ থাকে না। গাছ একবার বসে গেলে, তবে একটা কথা বলে রাখি যে অর্কিড কিন্তু ভীষণ ধৈর্যের গাছ। আপনি এই বছরে লাগালেন, 25-এ লাগালেন, ধরুন শুরুর দিকে শেষের দিকে যখনই লাগালেন, খুব কম করে হলেও 1.5 থেকে 2 বছর আপনাকে কিন্তু এর জন্য চুপচাপ বসে থাকতে হবে। এবং আপনি যদি লাকি হন, তার অবশ্যই অনেক আগেও ফুল পেতে পারে বা ফুল পরেও পেতে পারেন। তবে গাছ যদি স্বাস্থ্যবান হয়, হেলদি গাছ হলে ফুল আমরা অবশ্যই পাবো। এবার চলুন, অনেক জ্ঞান দেওয়ার পরে আমি আপনাদের দেখিয়ে দেব যে আমি কিভাবে গাছগুলোকে পটিং করব। আমি শুরুতেই যেরকম ভাবে আপনাদের বললাম যে আমার কিন্তু কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি একদম জিরো থেকে স্টার্ট করছি। তাই আমি যেইভাবে ফলো করছি, যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানিয়ে রাখবেন। আমি কখনোই নিজেকে এক্সপার্ট দাবি করতে চাই না। আমি আশা করি সবাই আমার পাশে থাকবেন। আমার কোনো ভুল ত্রুটি হলে আমাকে অবশ্যই বলবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামতের ওপরেই কিন্তু আমার ভিডিওগুলো কন্টিনিউ হতে থাকবে। তো এই যে গাছগুলো দেখুন, এগুলো এই ছোট পটে ছিল, আমি এই ছোট পট থেকে প্রথমেই বের করে নিয়েছি। এরপরে যত দূর সম্ভব এই যে নারকেলের ছাবাগুলো রয়েছে, এই নারকেলের ছাবা ছোবড়া যেই ভাষাতেই বলুন না কেন,
সেই ছাবা বা ছোবরাগুলো যতটা সম্ভব, আবারও বলছি যথাসম্ভব চেষ্টা করবেন ক্লিয়ার করে নেওয়ার। ক্লিয়ার না করলেও কোনো অসুবিধা নেই, বা আপনি নার্সারি থেকে গাছ কিনে এনে পরের বছরেও কিন্তু রিপোর্ট করতে পারেন। আমি পরের বছর রিপোর্ট না করেই এই বছরই নতুন পটে বসিয়ে দিচ্ছি, তাই আমি যথাসম্ভব এটাকে ক্লিয়ার করব। যারা ক্লিয়ার করতে পারবেন না, ভাবনা চিন্তার কোনো বিষয় নেই, সরাসরি ঝামা ইট বা কাঠকয়লার মধ্যেও আপনি কিন্তু বসিয়ে দিতে পারেন। বসিয়ে দেওয়ার পরেই যেই কাজটি করবেন, মানে যে কাজটি আমি করব প্ল্যান করে রেখেছি, আমি আবারও বলছি আমি অর্কিডের বিশেষজ্ঞ নই, রাদার কোনো গাছেরই আমি বিশেষজ্ঞ নেই, শুধুমাত্র নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আমি এটা বসানোর পরে প্রথম 1 সপ্তাহ 1261 1 গ্রাম 1 লিটার জলে গুলে চেষ্টা করব পুরো রুট সিস্টেমের জায়গাতে স্প্রে করার, না হলে পাতায় একটু আধটু স্প্রে হতেই পারে, তাতে কোনো ক্ষতি হবে না আশা করছি, কারণ 1261 কিন্তু আমাদের রুট ডেভেলপমেন্ট করে, আমরা সকলেই জানি। তাই 1261 1 থেকে 2 সপ্তাহ দেওয়ার পরেই গাছ যখন গ্রোয়িং স্টেজে থাকবে, অর্থাৎ এই যে কেনগুলো বাড়ছে এইগুলো যদি বাড়তে থাকে সেই 2 সপ্তাহের মধ্যে আমি যদি দেখি, আর আমার গাছ আমার থেকে ভালো কিন্তু কেউ বুঝবে না, এইটুকুনি আশা করি আপনারা সবাই আমার সাথে এগ্রি করবেন। কেউ আপনাকে বলে কিন্তু গাছ করাতে পারবে না আনটিল আর আনলেস আপনি নিজের গাছকে নিজেই চিনছেন। তো এই কেনগুলো যখন পাতা ছাড়বে আমি বুঝতে পারবো আমার গাছ গোয়িং স্টেজে রয়েছে, তখন থেকেই আমি যে কোনো ব্যালেন্সড এনপিকে সম পরিমাণ অর্থাৎ 1 গ্রাম 1 লিটার জলে গুলে সকালের দিকে স্প্রে করব। এবং অর্কিড গাছ আমরা চেষ্টা করব যে সকালে পূব দিকের রোদটা যেখানে পায় সেই জায়গায় দিয়ে দেওয়ার। কারোর যদি সেই ব্যবস্থা না থাকে আপনি অবশ্যই শেড দিয়ে নিতে পারেন, শেড দিয়েও অর্কিড করা যায়। তবে আমি যেহেতু এখন রাত, তাই আমার জায়গাটা দেখাতে পারছি না, আমি চেষ্টা করবো পরের বার আপনাদের আমার জায়গা দেখানোর, সেখানে সকাল 9টা অবধি রোদ থাকে, সেই জায়গায় আমি অর্কিড গাছকে রেখে দেবো। এরপরে গ্রোয়িং স্টেজের পরে কি করব সেটা আমি আপনাদের পরবর্তী ভিডিওতে অবশ্যই জানাবো। এইবারে গাছটিকে এইভাবে খুলে নেওয়ার পরে আমি একটা 4 ইঞ্চির পট কিনেছি। এই 4 ইঞ্চির পটগুলো মার্কেটে আপনি 15 থেকে 20 টাকায় পেয়ে যাবেন। তবে একটা কিনতে অবশ্যই আমরা জানি যে বেশি পয়সা লাগবেই, বেশি টাকা লাগবেই। বাল্কে যখন আমি কিনেছি, আমি 25টা কিনেছিলাম, তাই আমার 10 টাকা করে পিস পড়েছিল, 242 টাকা সামথিং পড়েছিল, 10 টাকারও একটু কম। তো আপনারা যারা চান তারা সিঙ্গেল কিনতে পারেন, যারা চান বাল্কেও কিনে রাখতে পারেন। এরপরে আমি যে দুটো মিডিয়া অর্থাৎ কাঠকয়লা আর ঝামা ইট বা ভাঙা ইট বলেছিলাম, সেটা আমি 50% রেশিওতে দেব, অর্থাৎ 50% কাঠকয়লা 50% ঝামা ইট দিয়ে আমি গাছটাকে বসিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার যেহেতু আমি বসাচ্ছি, আমার পুত্র চলে এসছে, সেও বসাবে, সে বসিয়ে নিক, আপনারাও দেখে নিন, যদি না বসায় তাহলে আরো ভালো। আমি নিচে কিছু কাঠকয়লা দিয়ে নিলাম, নিচে ছোটগুলোই দিলাম, উপরে বড় দেব, এর কোনো মানে নেই, আপনি যে কোনো সাইজের বা যে কোনো পরিমাণেই দিতে পারেন। কিছু কাঠকয়লা দিয়ে দেওয়ার পর এবারে আমি কিছু ইটের টুকরো দিয়ে নিচ্ছি। ইটের টুকরো দিয়ে নেওয়াতে আমি দেখছি যে আমার পটটা অনেকটাই উঁচু হয়ে আসছে। এরপরে আমি দেখতে পাচ্ছি যে আরেকটু যদি আমি হাইট করি তাহলেও আমার কেনগুলো আরেকটু ওপরের দিকে থাকবে, তাই আমি আবারও কিছু কাঠকয়লা আমার পটটার উপরে দিয়ে দেওয়ার চেষ্টা করব। দিয়ে দেওয়ার পরে এইবারে আমি আমার যে মেন সিডলিংটা বা সেমি ম্যাচিওর প্লান্টটা সেটাকে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পরে এরপরে আবারও চাপান হিসেবে আমি ব্যবহার করব কাঠকয়লা আর ঝামা ইটের গুঁড়ো বা পোড়া ইটের গুঁড়ো। এইভাবে গাছ বসিয়ে দেওয়ার পরে আবারও যেরকমভাবে আমি বললাম যে আমি প্রথম 1 থেকে 2 সপ্তাহ একদিন বাদে বাদে 1261 ইউজ করব এবং মাঝে মধ্যে চেষ্টা করব ম্যাগনেসিয়াম সালফেট দেওয়ার। ম্যাগনেসিয়াম সালফেট দিলে কি হবে, ম্যাগনেসিয়াম সালফেটটা আমার গাছের ফসফরাস যোগান দিতে সাহায্য করবে এবং তাতে গাছ খাবারও কিন্তু খুব ভালো করে নিতে পারবে। অর্থাৎ আমরা যে এপসম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট, নট সালফেট, এপসম সল্ট, মাঝে একটু ভুল হয়ে গেছিলো, আমি ভুলটা আবারও শুধরে নেওয়ার চেষ্টা করলাম। এইভাবে গাছ বসিয়ে নেওয়ার পরে আমরা একটা হ্যাঙ্গিং পট অবশ্যই থাকবে এবং এইভাবে গাছটাকে আমি এবারে ঝুলিয়ে রেখে দেব পূব দিকের আলো পায় এরকম একটি জায়গায়। তারপরে সারাদিন ব্রাইট সানলাইট পাবে না, শুধু ব্রাইট লাইট পেলেই আমার হবে। এইভাবে গাছ ঝুলিয়ে রেখে দেবো। আমি শুরুতেই আপনাদের দেখিয়েছিলাম 2 রকমের সিডলিং,
এই সিডলিংগুলো এইভাবে আপনি বসাতে পারেন এবং এর পরের যেই সিডলিংটা রয়েছে এটা এই অবস্থাতেও বসালে গাছের সেরকম কোনো ক্ষতি হয়তো হবে না, কিন্তু আমি রিস্ক নেব না। এর যেহেতু রুট কম বা ক্যানেল কম, কেন কম, তার জন্য আমি এটাকে নারকেল ছোবায় ঠিক এইভাবে বেঁধে গাছটিকে রিপোর্টিং করব। যেহেতু আমি প্রথমবার এই অর্কিড নিয়ে ভিডিও করছি তাই আমার ভুল ত্রুটি হতেই পারে। আপনারা আমাকে সাজেশন দেওয়ার জন্য ইউ গাইজ আর অলওয়েজ ওয়েলকাম, আমাকে যে কোনো সাজেশন দিতে পারেন। ভিডিওতে কোথাও ভুল যদি বলে থাকি অবশ্যই আমাকে দেখিয়ে দেবেন, বুঝিয়ে দেবেন যে এই জায়গায় ভুল করেছি, সেই ভুল আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। আশা করি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমার আগামীর পথকে সুগম করবেন, এই কামনাই রাখি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজে থাকবেন এবং চেষ্টা করবেন কম খরচে কিভাবে গাছ করা যায়। ততক্ষণে ধন্যবাদ।